নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। বিবেক অগ্নিহোত্রীর নাম বাঙালি প্রথম শুনেছিল পাওলিদাম ওনার ছবি করেছিলেন বলে। সে ছবি মুম্বাইয়ের 3rd গ্রেডের ছবি হিসেবেই লোকে মনে রেখেছে, আর পাওলিদাম ভুলে যেতে চেয়েছেন। এরপরেও তিনি ওই একই মানের জিদ বলে একটা ছবি করেছিলেন। তার পোস্টারের নগ্নতা বক্স অফিস জমাতে পারেনি। এরপরে তিনি বুদ্ধা ইন আ ট্রাফিক জ্যাম ছবিটা করেন। টোটাল ফ্লপ এই ছবি, কিন্তু ওনার জীবনের টার্নিং পয়েন্ট। এখানে এসে তিনি নিজেকে হিন্দুত্ববাদীদের অনুগত প্রোপাগান্ডা বয় হিসেবে হাজির করেন। কোথাও কিচ্ছু হয়নি, কেউ ছবি দেখেনি, কিন্তু উনি 2016-তে ওই ছবির একটা শো কোনোভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে করানোর ব্যবস্থা করেছিলেন। বিপ্লবী বাম ছাত্র যুব তা বয়কটের সিদ্ধান্ত নেন। সেদিন সেই ছবি দেখাতে দেওয়া হয়নি, আর তা নিয়ে বিরাট হইচই হয়েছিল। ছবিটা কোট আনকোট আরবান নকশাল, এনজিও আর বুদ্ধিজীবীদের সঙ্গে জাতীয়তাবাদীদের সংঘাত নিয়ে খুব খাজা মানের প্রোপাগান্ডা ছবি। কিন্তু তা নিয়ে বাম বুদ্ধিজীবী মহলে সারা দেখে বিবেক অগ্নিহোত্রীকে কাজে লাগানো হয়। ততদিনে মিথুন চক্রবর্তী শিবির পরিবর্তন করেছেন। বিবেক কাশ্মীর ফাইলস নিয়ে নেমে পড়েন। অজস্র মিথ্যে আর বানানো এক প্রোপাগান্ডা ছবি নিয়ে আবার বুদ্ধিজীবীরা, বাম উদারবাদীরা বিরোধিতায় নামেন। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। ছবির প্রচার হয়, আর বিজেপি এবার সেই ছবিকে প্রচারের ব্যবস্থাও করে দেয়। কাজেই প্যান্ডোরার বক্স খুলে গেল। তারপরে তাশকেন্ট ফাইল, লাল বাহাদুর শাস্ত্রীকে কিভাবে আসলে খুন করা হয়েছিল তার গাল গল্প। কিন্তু বিজেপির ন্যারেটিভে একেবারে খাপে খাপ বসে গেল। কেবল বিবেক আর কত ফাইল আর রিপোর্ট নিয়ে কাজ করবেন। জুটে গেল আরেক বাঙালি, সুদীপ্ত সেন। তিনি বানালেন কেরালা স্টোরি, একই ধরনের মিথ্যে প্রচার। এবং এই প্রচারগুলো মূলত দেশের বিরোধী রাজনৈতিক দল আর সরকারকে আক্রমণ করার জন্যই করা। সেই প্রচারের অঙ্গ হিসেবে এবারে বেঙ্গল ফাইলস, সেটাই আমাদের বিষয় আজকে। বেঙ্গল ফাইলসের নামে আবার বাংলাতে আগুন লাগানো হচ্ছে। বলিউডের বিবেক অগ্নিহোত্রী চিত্র পরিচালক, কিন্তু নরেন্দ্র মোদীর জমানায় তার আরও একটা পরিচয় তৈরি হয়েছে কারো দাবি মেনে নয়, বরং বিবেক নিজেই তার সেই পরিচিতি নির্মাণ করেছেন। সেই পরিচিতি হলো তিনি কেন্দ্রের শাসক বিজেপির ফরমাইশে ছবি করেন। তাই তার নির্মিত কাশ্মীর ফাইলস দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ তার ক্যাবিনেটের সদস্যদের জন্য বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। ছবি দেখে আপ্লুত হয়ে সমাজ মাধ্যমে ফলাও করে সিনেমার প্রচারমূলক বয়ান পোস্ট করেন মোদী স্বয়ং। তারও আগে বিবেকের বুদ্ধ ইন ট্রাফিক জ্যাম ছবি নিয়েও বিস্তর জল খোলা হয়। মোদী জামানায় কেন্দ্রীয় সরকারের নানা আর্থিক এবং সামাজিক নীতির বিরোধিতা করলেই তাকে দেশ বিরোধী বলে ফৌজদারি মামলা দিয়ে হেনস্থা করা হতো। সরকার বিরোধীদের আরবান নকশাল তকমা বিবেকের মস্তিষ্ক প্রসূত। তার বুদ্ধ ইন ট্রাফিক জ্যাম ছবির সুবাদে ওই আরবান নকশাল তকমা প্রধানমন্ত্রী মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভাষণেও ঠাঁই পেতে থাকে। এমনই বিজেপি বান্ধব এক পরিচালক যখন বেঙ্গল ফাইলসের নামে ছবি তৈরি করেন, তখনও তার উদ্দেশ্য বুঝতে অসুবিধা হয় না। বিতর্ক শুরু হয়েছে সিনেমার বিষয়বস্তু নিয়ে, কিন্তু তাতে বাড়তি মাত্রা জুড়েছে গত শনিবার কলকাতার এক 5-তারা হোটেলে বেঙ্গল ফাইলস ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে পুলিশি হস্তক্ষেপের ঘটনা। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। মধ্য কলকাতার এক গুন্ডাকে এক গ্লোরিফাইড হিন্দু সেভিয়ারের চেহারা দিয়ে 46-এর বাংলার দাঙ্গার কিছু অস্পষ্ট ছবি আর তথ্য জুড়ে এক মারাত্মক বিষ ককটেল তৈরি হয়েছে। হ্যাঁ, এ রাজ্যে বিজেপির লড়াই শক্ত। এ রাজ্যে মুসলমান জনসংখ্যা 33% মতো। কাজে কেবল 67% হিন্দুর একাংশের ভোট পেয়ে নির্বাচনে জেতা প্রায় অসম্ভব। তাই বিজেপির হাতে আপাতত দুটো পরিকল্পনা: দাঙ্গা লাগাও, হেট স্পিচ ছড়িয়ে দাও, হিন্দুদের 80-90% ভোটের মেরুকরণ হোক বিজেপির পক্ষে, আর রাজ্যের অর্থনৈতিক হাল খাস্তা করে দাও, সোজা কথায় ভাতে মারো। হ্যাঁ, একেবারে এই দুটো ফর্মুলা নিয়েই বিজেপি 2026-এর আগে মাঠে নেমেছে। ওনাদের ভদ্রলোক বাঙালি মধ্যবিত্ত হিন্দুদের ভোট চাই। 3.5 শক্তি চট্টোপাধ্যায় পড়া শ্রমিক ভট্টাচার্যকে আনা হয়েছে। অবশ্য রাজ্যের দুই গোষ্ঠীর নেতারা যেভাবে একে অন্যের বিরুদ্ধে লড়ছে, তাতে এক দুদুভাতু মনিটর ছাড়া কি বা হতে পারত। অন্যদিকে ঘৃণা ছড়াও, সেই ঘৃণা ছড়ানোর কাজে আনা হলো বিবেক অগ্নিহোত্রীকে একেবারে পরিকল্পনা করে। আপনি তো ইতিমধ্যে অন্যতম নামী পরিচালকের তৈরি দারুণ পপুলার বাংলা ছবি দেখে জেনেই ফেলেছেন যে নেহেরু গান্ধী তো সুভাষ বসুর বিরুদ্ধে।
নেহরুর ভয়ে তো জননায়ক নেতাজি লুকিয়েছিলেন অযোধ্যায় এক বিজেপি নেতার আউট হাউসে। এবারে জানুন যে বাঙালিকে মুসলমানদের হাত থেকে বাঁচিয়েছিলেন এক পাঁঠার মাংস বিক্রেতা। হ্যাঁ, এটা জানুন আর মনে মনে ভাবুন আজও সেই ভয় আপনার সামনে। আর কদিন পরেই তো হিন্দুরা জনসংখ্যার দিক থেকে সংখ্যালঘু হয়ে পড়বে। জেনে ফেলেইছেন যে হিন্দু খতরে মে হ্যায়। এবারে আপনার সেভিয়ার 46-এর দাঙ্গায় এক পাড়ার গুন্ডা, সেই ন্যারেটিভটা সেট করতে এসেছেন বিবেক অগ্নিহোত্রী। অনেকগুলো চালাকি করেছেন। এই বাংলার থেকে বেশ কিছু ভালো অভিনেতাদের নিয়েছেন, যাদের বলা হয়েছিল ছবির নাম দিল্লি ফাইলস, বেঙ্গল চ্যাপ্টার। অনেকে তো জানতেন ছবির নাম কেবল দিল্লি ফাইলস, তাদেরকে পুরো স্ক্রিপ্ট পড়ানো হয়নি। ছবি শেষ করার পরে আসল রূপ ধরেছেন, নাম হয়েছে বেঙ্গল ফাইলস। এবং এসবের পরে সেই ছবিকে কেন্দ্র করে দাঙ্গার আগুন উস্কে দিতে ট্রেলার লঞ্চ এই কলকাতার থেকেই জানাই ছিল, সেটাও তারা করলেন। পুলিশ বেমক্কা আটকাতে গিয়ে খবর হলো, ছবির প্রচার হলো। এরপরে দেশ জুড়ে এ নিয়ে চর্চা হবে। বাংলাতে দেখতে না দেওয়া ছবি রিলিজ হওয়ার পরেই ওটিটিতে রিলিজ হবে, আর তা আটকানোর ক্ষমতা কারোরই নেই। পারপাস সার্ভড, মিশন অ্যাকমপ্লিশড। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, এই থার্ড গ্রেডের ছবিকে পুলিশ দিয়ে আটকাতে কি রাজ্য জুড়ে কি তার প্রচার হলো না? এই ছবিকে পাত্তা না দিলে কি এমন হতো? কেউ কি ওনার ছবি দেখতো? শুনুন মানুষজন কি বলেছে। কাশ্মীর ফাইল, এগুলো প্রোপোগ্যান্ডা সিনেমা। তারপর কি কেরালা ফাইলস, এই ধরনের সিনেমাগুলো করে করে উনি যথেষ্ট একটি নির্দিষ্ট দলের প্রচার করে এসছেন। তো পশ্চিমবঙ্গে সেই জিনিস হয়নি। পশ্চিমবঙ্গের মানুষও, সরকার যদি কিছু না করতো নিশ্চয়ই মানুষও কিছু করে দিত। কোনো প্রতিবাদ বা আটকানোর দরকার ছিল না। এসব বই দর্শকরা নেবে না। আমাদের বাংলার দর্শক খুব সচেতন, তারা জানে কোন বই দেখা উচিত আর কোন বই দেখা উচিত না। এইভাবে বাংলাকে কালিমালিপ্ত করা যাবে না। এই অগ্নিহোত্রী যিনি রয়েছেন, বিবেক অগ্নিহোত্রী, ইনি এনার স্ত্রী একেবারে ফ্লপ হয়েছে ফিল্ম জগৎ থেকে। সেই জন্য এনারা বিজেপির হাত ধরে আজকে এই মানে বাজে একটা রাজনীতির সিনেমা তৈরি করে একটা রাজনীতিক প্রলোভনের চক্করে একটা চক্রান্ত সৃষ্টি করছেন। রাজ্যের মানুষ এবং রাষ্ট্রের মানুষ তার মোকাবিলা করে নেবে। সেদিক থেকে দেখতে গেলে তাও কিছুটা প্রডিউসারের লাভ হলো, কিন্তু এটা তো বাংলায় প্রকাশ পেতে হয়তো লেট হবে। এটা আইনি আবার ব্যাপার আছে, এটা আইনি ব্যাপার, ওনারাই ভালো বলতে পারবেন। মিঠুন তো এখন নিজের ছেলেকে বাঁচাবার জন্য সব কিছুই করে বেড়াচ্ছে। সে বিজেপিতে যোগ করলো, বিজেপিতে বিনা পয়সা সে অভিনয় করে, সে একটা বেঙ্গল ফেস বই বার করে সে চালাতে চাইছে, দেখাতে চাইছে মানুষকে। কিন্তু মানুষ তো এখন সব বোঝে। মিঠুনের আর কোনো বাংলাতে, ওকে তো বাংলাতে ঠেই দেওয়াই উচিত না। ছবি কেন, ওকে বাংলাতে পা দিলেই ওকে মারা উচিত। রাজ্য দখল হবে না, রাজনৈতিক ময়দান দখল হবে না, সেই টিমগুলিকে একে একে পাঠাচ্ছেন। রাজনৈতিক নেতারা ফ্লপ, তারা কাজ করতে পারছেন না। এখন বিভিন্ন বিজেপি মনস্ক ফিল্ম মেকার, ডিরেক্টর, তাদেরকে পাঠিয়ে পশ্চিমবঙ্গের ময়দানকে উত্তপ্ত করে দেওয়া, রাজনৈতিক প্রতিহিংসার বাতাবরণ ছড়িয়ে দেওয়া। অবশ্যই একটা মানে কোনোরকম যে অর্থ ব্যয় করা ছাড়া এই বিরাট প্রচার পেয়ে গেল। সমস্ত চ্যানেল হচ্ছে দেখিয়ে দিল যে বেঙ্গল ফাইলস নামে একটা সিনেমা আসছে। তার আগের দিন পর্যন্ত কেউ জানতো না বেঙ্গল ফাইলস নামে কোনো সিনেমা তৈরি হচ্ছে। কিন্তু যে বিতর্কটা প্রশাসন তৈরি করলো এটা ট্রেলার লঞ্চকে কেন্দ্র করে, এটা ব্যাপক প্রচার হয়ে গেছে। কোন ধরনের অর্থ এর জন্য হচ্ছে প্রডিউসারকে ব্যয় করতে হয়। বিজেপি সরকার যে হারে সাম্প্রদায়িক লাগানোর চেষ্টা করছে, এই ক্ষেত্রে আগামী বিধানসভা ভোট এইসব সিনেমা চললে রাজ্যের ক্ষতি হতো। যার জন্য রাজ্য সরকার মনে করেছে যে এই সিনেমাটা চলতে দেওয়া যাবে না। বিজেপির কাজ হচ্ছে ধর্মীয় উস্কানিমূলক করে ফায়দা তোলার, তো এটা জঘন্যতম কাজ। আর রইল মিঠুন চক্রবর্তী, উনি এখন সেই ফাটা বাসে আটকে যাওয়া বলে উনি আটকে গেছেন। দর্শক দেখবেন, তাদের যদি ভালো না লাগে তারা পুরোপুরি রিজেক্ট করবেন তাকে। কিন্তু সিনেমাটা বেরোবে, তার ট্রেলার লঞ্চ হবে, এতে কি মমতা ব্যানার্জি এটাই প্রমাণ করে দিচ্ছেন না যে তারা আসলে মুসলিম লীগেরই উত্তরসূরি? এটা তো কোনো নামই শুনিনি, কে প্রডিউসার কে কি। হ্যাঁ, এটা যদি এরকমভাবে না করতো তাহলে পরে এর কেউ জানতেই পারতো না। এটা এরকমভাবে বন্ধ করার করলো বলে এটা এত জানাজানি হলো। কোথায় প্রচার হলো, কোথায় প্রসার হলো সেটা দেখার বিষয় না। সবচেয়ে বড় বিষয় হলো শান্তি। আমাদের বাংলায় শান্তি বজায় থাক। সে উনি
এক সময় বামফ্রন্টে ছিলেন, এক সময় টিএমসিতে আসেন, এক সময় বিজেপিতে চলে গেলেন, ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার। এবং উনি অভিনয় জগতের মানুষ, তিনি তার নিজের কাজটুকু করছেন, সেটা নিয়ে বলার কিছু নেই। কিন্তু এই জিনিসগুলো করে, এই সিনেমাগুলো করে, যেমন বেঙ্গল ফাইলস বলুন, কাশ্মীর ফাইলস বলুন, এইগুলো করুন, এগুলো করে তো সাধারণ মানুষের মধ্যে হাইপার পলিটিক্স করে সাধারণ মানুষের মধ্যে তো বিভেদ তৈরি হয়ে যাচ্ছে না। পুলিশ ন্যায়সঙ্গতভাবে যদি এটাকে সে ন্যায়সঙ্গতভাবে পুলিশ আটকেছে না, প্রচার কিছুই না, কোনো ব্যাপারই না এটা। কিন্তু ঘটনা হচ্ছে বিরোধীরা আমাদের সামনে আগামী দিন ইলেকশন 2026 আমাদের বিধানসভার ভোট, রাজ্য সরকারকে করার জন্যে আপনার বিভিন্নভাবে চক্রান্ত করে রাজ্য সরকারকে হেয় করার জন্যে এইসব বিভিন্ন সিনেমা তৈরি করে সামনে ভোটের ফায়দা লোটার জন্য বিরোধীরা চক্রান্ত করে এটা করার চেষ্টা করছে। এই হেট স্পিচ ছড়ানো, এই প্রোপাগান্ডা ফিল্ম, এই উদ্দেশ্য প্রণোদিত বিজেপির ন্যারেটিভ সেট করা সিনেমা, সাহিত্য, প্রবন্ধ বা যে কোনো ধরনের প্রচারের মোকাবেলায় পাল্টা প্রচার করতে হবে, পাল্টা ন্যারেটিভ সেট করার জন্য ছবি তৈরি করতে হবে, গল্প, কবিতা, উপন্যাস লিখতে হবে। সেসব না করে প্রশাসন আর পুলিশ দিয়ে মোকাবেলা করার পদ্ধতি আসলে বুমেরাং হয়। যে বইকে ব্যান করা হয় তার পাঠক বাড়ে, যে ছবিকে ব্যান করা হয় তা নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ে। কাজেই শেষমেশ তার যত লোকে দেখতো তার 10, 50, 100 গুণ লোকজন সেই ছবি দেখেন। প্রচারের বিরুদ্ধে পাল্টা তথ্য নিয়ে প্রচার করুন। পুলিশ দিয়ে ট্রেলার লঞ্চ আটকে কোনো লাভ হবে না। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।